ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা দেখল ফুটবলের সর্ববৃহৎ আসর। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে দরুইন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল মাঠ। আখাউড়া উপজেলা ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী হওয়ায় ভারতীয় মাদকের থাবায় পড়ে বিপথে যাচ্ছে অনেক কিশোর যুবক। এই মাদকের দুনিয়া থেকে আলোর পথে ফেরাতে খেলাধুলায় বিপ্লব ঘটাতে চান ব্রাহ্মণবাড়িয়া ৪ সংসদীয় অঞ্চলের প্রাথমিক নমিনেশন প্রাপ্ত কবির আহমেদ ভূঁইয়া। আপনারা জানেন আমাদের অঞ্চল আসলে খেলাধুলার জন্য বিখ্যাত। আমাদের মানুষজন এত খেলা প্রিয় যে কোনো একটা টুর্নামেন্ট হলে হাজার হাজার মানুষ একসাথে দেখার জন্য আসে। এবং বিভিন্ন সময়ে আমি দেখতে পেয়েছি যে আমাদের যখন আমরা টুর্নামেন্ট করতে যাই তখন প্রচুর আমাদের এলাকার যেমন খেলোয়াড় আছে, সংগঠক আছে এবং সেরকম দর্শক আছে। আজকের মাঠে আপনারা যদি একটু ভালো করে তাকান তাহলে বুঝতে পারবেন যে এখানে প্রায় লক্ষাধিক দর্শকের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে একটা উচ্ছ্বাস, এই জিনিসটা আস্তে আস্তে তৈরি হয়েছে। এটা আমরা আস্তে আস্তে দলকে সুসংগঠিত করেছি। আমরা অত্র অঞ্চলের মানুষজনের মধ্যে যেহেতু সবাই আমরা সীমান্তবর্তী অঞ্চল, আমরা চেষ্টা করি সবসময় আমাদের খেলাধুলার মাধ্যমে আমাদের ছেলেদেরকে সবসময় খারাপ কাজ থেকে, কোনো প্রকার নেশাসক্ত থেকে আমরা যেন দূরে রাখতে পারি। আমি আসলে আজকে অভিভূত, সুন্দর একটি এই খেলাতে অংশগ্রহণ করতে পেরে, এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে আমার। সোমবার 1 জুন লাখো উৎসুক জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে কবির আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়। ফাইনালে কল্যাণপুর ফুটবল একাদশ লড়ে কলেজপাড়া ফুটবল একাদশের বিপরীতে। নির্ধারিত সময় গোলশূন্য থাকায় টাই ব্রেকারে 1 গোল ব্যবধানে জয়ী হয় কলেজপাড়া একাদশ। অনুষ্ঠানে প্রধান অতিথি কবির আহমেদ ভূঁইয়া সহ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। এখানে মানুষের যে ভিড় আমি দেখছি, এটা লাখো মানুষ ছাড়িয়ে গেছে। সবার যে এই উৎসুক জনতা এখনও ফুটবল খেলাটাকে পছন্দ করে। যেই যুব সমাজ মোবাইলে আসক্তি, ফেসবুকে আসক্তি, যেই যুব সমাজ আজকে মাদকে আসক্তি, সেই যুব সমাজকে এক কাতারে এনে একটা চমৎকার খেলা উপভোগ করানো হচ্ছে। আমি অবশ্যই এটাকে পজিটিভ দেখছি এবং খেলাধুলা মানসিক বিকাশের জন্য কিন্তু চমৎকার একটা বিষয়। আপনি যত বেশি বিনোদন এবং খেলাধুলা আয়োজন করা হবে, সমাজে কিন্তু ততই আমাদের বিশৃঙ্খলা থেকে যুব সমাজকে দূরে রাখা যাবে এবং আমরা যত শারীরিক চর্চাটা থাকে তত কিন্তু মানুষ সুস্থ থাকে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান পিপি, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার খোরশেদ আলম, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, আখাউড়া পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া, আখাউড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার খান, কসবা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুম খান এবং বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মোহসেন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান ভূঁইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠকরা। শান্তিপ্রিয়ভাবে খেলাটা উপভোগ করছি। আগামী দিনে অবশ্যই আমরা যারা এই এলাকায় সংসদ সদস্য হিসাবে আগামী দিনে আসবেন, যিনি আমাদের অভিভাবক হিসেবে কাজ করছেন আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আগামী দিনে যেন এই মাঠে একটি স্টেডিয়াম স্থাপনের বিষয়ে উনি ভূমিকা রাখেন। পাশাপাশি আগামী দিনে আমরা যেন আরও বড় পরিসরে আয়োজন করতে পারি, সেই ব্যাপারে উনি আমাদেরকে সহযোগিতা করবেন। পাশাপাশি আমরা আগামী দিনে ইনশাল্লাহ অবশ্যই এর চেয়ে আরও ভালো আকারে, ভালো ব্যবস্থাপনায় আমরা আগামী দিনে আরও অ্যারেঞ্জমেন্ট করার চিন্তা ইনশাল্লাহ করব। সন্দেহে বলার অবকাশ রাখে না যে এই ধরনের খেলা যদি অব্যাহত থাকে, শুধু ফুটবল নয়, পাশাপাশি ক্রিকেট বা বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে যদি যুবকদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি, অবশ্যই মাদক থেকে যুব সমাজ ফিরে আসবে এবং কর্মের দিকে ধাবিত হবে। আমি এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, আমার নাম লায়ন মোহাম্মদ রবিউল্লাহ ভূঁইয়া MJF।
অত্যন্ত কাছের মাসুম সাদ্দাম ভাইকে। আসলে আখাউড়ার ইতিহাসে আমার মনে হয় এটা একটা এই স্মরণকালের ইতিহাস সৃষ্টিকারী আজকে খেলা হবে এবং 2টা মোটরসাইকেল পুরস্কার দেয়। আমি এই আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়ায় বলা যায় যে এই প্রথমই দেখলাম। আশা করি অত্যন্ত সুন্দর এবং এই সফলভাবে এই টুর্নামেন্টটি শেষ হবে, আজকের ফাইনালটি শেষ করবে। এরকম খেলা আপনারা আসলে চাচ্ছেন কিনা? আমরা আসলে আমি তো প্রায় মানে 27-28 বছর ধরে চালাচ্ছি অনেক বড় বড় খেলা চালাইছি, কিন্তু আখাড়ার জন্য এটা আসলে অনেক বড় খেলা। অন্যরা কিভাবে দেখতেছে এটা আমি জানি না, কিন্তু আমি নিজের কাছে আসলে খুব প্রাউডফুল মনে করি। ব্রাহ্মণবাড়িয়া শহরে সর্বপ্রথম নারী রেফারি হয়েছি, আর আমার নারী রেফারি হওয়ার পিছনে যার সবচেয়ে বেশি অবদান ছিল আমার উস্তাদ রাকিবুল ইসলাম হাশিম এবং ফকরিয়া স্যার অনেক ইয়ে করছে আমাকে। রাকিবুল ইসলাম হাশিম ভাই আমার উস্তাদ, আসলে রাকিবুল ইসলাম হাশিম ভাইয়ের অবদানে আজকে আমি এই জায়গায় আসতে পারছি। আর অনেক অনেক ধন্যবাদ জানাই ফকরিয়া স্যারকে আমাকে এত সুন্দর একটা ম্যাচ পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই কনফিডেন্স পুরোপুরি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ জয়ের জন্য আমরা চেষ্টা করব, বাকিটা দেওয়ার ইচ্ছা আল্লাহ। আর সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়াবাসীকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি খেলার আয়োজন করেছে তারা। সবসময় যাতে এরকম আয়োজন সবসময় তারা করতে পারে সেই সাধুবাদ জানাই তাদেরকে। অবশ্যই সবসময় তো চাই, কারণ গ্রামগঞ্জে এত ভালো খেলা আয়োজন হলেই কিন্তু মাদকমুক্ত সমাজ থাকবে, আর মাদকমুক্ত সমাজ থাকলে ভালো একটা দেশ গড়বে। আলহামদুলিল্লাহ, খেলার উপস্থিতি অনেক সুন্দর আয়োজন হয়েছে। আমরা চাই আমরা এজ এ ফুটবলার এইরকম খেলা সবসময় হোক, আর আশা করি এইরকম অফিসিয়াল এইরকম নেতারা থাকে। প্রধান অতিথির বক্তব্যে কবির আহমেদ ভুইয়া বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার 101টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। জানেন যে আমি 2টা স্টেডিয়ামের জন্য অ্যাপ্লাই করেছিলাম, একটা কসবাতে আর একটা আখাউড়াতে। 2টা স্টেডিয়ামে অ্যাপ্রুভাল পেয়েছে এবং কিছুদিন আগেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে লোকজন এসে আমাদের এলাকা ভিজিট করে গেছে। আশা করি অচিরেই তারা তাদের কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে, একটা কসবাতে আর একটা আখাউড়াতে। 2টা স্টেডিয়াম ইনশাল্লাহ আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার অ্যাপ্লিকেশনের কারণেই 2টা অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্রুভ হয়েছে, তারা কার্যক্রম শুরু করেছে ইনশাল্লাহ। আমার পরিকল্পনা আছে যে এই খেলাটা আমি প্রত্যেকটা ইউনিয়নে ছড়িয়ে দিব। ব্রাহ্মণবাড়িয়া জেলার টোটাল 101টা ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে মাঠ করার জন্য আমি আবেদন করেছি। আমি বিশ্বাস করি মাঠগুলো ইনশাল্লাহ যথাসময় হবে এবং আমি প্রত্যেকটা ইউনিয়নে আমি এই খেলাধুলার বিস্তার ইনশাল্লাহ ঘটাই দিব। আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 36 লক্ষ লোকের বাস, সুতরাং এই অঞ্চলটাকে মানে খেলাধুলা দিয়ে মানুষকে যেভাবে মাদক থেকে দূরে রাখা যায়, যেভাবে মানে ক্রাইম থেকে দূরে রাখা যায়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনে সেটা করে যাব। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি মোটরসাইকেল এবং রানার আপ দলকে একটি মোটরসাইকেল পুরস্কার হিসেবে প্রদান করা হয়। খেলা পরিচালনায় নেতৃত্ব দেন মাসুম ভুইয়া ও রবিউল্লাহ ভুইয়া। জমজমাট এই ফাইনাল ম্যাচকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ ধরনের আয়োজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।